যুক্তরাষ্ট্রে যারা এসেছেন তারা দুটো বিষয়। এক হলো যে আপনারা জানেন যে দুজন এসেছিলেন, একজন আমাদের অঞ্চলে আর একটা হলো পাশের অঞ্চলে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো আমাদের অঞ্চলে নিয়ে তার সাথে আমাদের দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে তো কথাবার্তা হয়েছে। আমরা জানেন যে ইস্যুস কী কী আছে, এগুলি নিয়ে কথাবার্তা হয়েছে। স্বাভাবিক কোনো মানে এটার মধ্যে বিশেষ তেমন কিছু ছিল না। যেমন আপনার ইয়ার প্রসঙ্গটা উঠেছে, ওই ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে, এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে। এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে, এইটুকু বলেছি। আর যিনি আমাদের পাশের অঞ্চল থেকে ছিলেন তাদের মূল ফোকাসটা ছিল আসলে বার্মা। তো এ ব্যাপারে আমার অবস্থান আপনাদেরকে আমি বহুবার বলেছি। আমি এক্স্যাক্টলি একই কথা তাদেরকেও বলেছি যে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে, যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায়, তারপরে শান্তি আসবে না। এটা আমি খুব শক্তভাবে বলেছি। এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে, কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। এইটুকুই কথা বলতে।